স্বৈরাচারী আচরণ করে, জনগণকে কষ্ট দিয়ে জুলুম করে ক্ষমতায় থাকা যায় না, থাকলেও এক পর্যায়ে পালাতে বাধ্য হতে হয়। এটা ইতিহাস, ঠিক কিনা? যে আপনি বেতন পান 40-50 হাজার টাকা, এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, আপনার কিভাবে দুবাইতে বাড়ি হলো, আপনার কিভাবে সিঙ্গাপুরে বাড়ি হলো? আপনি অসুস্থ হলে কাশি মারলে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে চলে যান। আমার ভাইয়েরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জুমার খুতবা দেওয়ার জন্য মেম্বারে দাঁড়িয়েছেন। মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিবেন। ওই সময় এক যুবক দাঁড়িয়ে গিয়েছে। এক যুবক দাঁড়িয়ে বলছে, ওমরে ফারুক, আপনার খুতবা শুনবো না, খুতবা দিতে পারবেন না, আগে জবাব দিতে হবে, আগে প্রশ্নের জবাব দিতে হবে, এরপর খুতবা দিতে পারবেন। চিন্তা করা যায়? অর্ধ জাহানের খলিফা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেম্বারে দাঁড়িয়েছেন, খুতবা শুরু করবেন। ওই সময় এক যুবক বলতেছে, খুতবা দেওয়া যাবে না। আমার ভাইয়েরা, আমাদের একটু চিন্তা করেন দেশের কথা বা আমাদের সমাজ ব্যবস্থায়। আপনি যদি কোনো নেতার বিরুদ্ধে, কোনো মন্ত্রীর বিরুদ্ধে বলেন, আপনার কথা শুনবো না যতক্ষণ পর্যন্ত বলতে না পারবে তো টাকা পাইছেন কই, এই গাড়িটা ব্যবহার করছেন, টাকা পাইছেন কই। যদি প্রশ্ন করেন, অবস্থা ভালো হবে না খারাপ হবে? সাথে সাথে হয়তো কারাগারে, না হয় গুম হয়ে যেতে হবে, খুন হয়ে যেতে হবে। প্রশ্ন করা যায় না। অর্ধ জাহানের খলিফা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুতবা দিতে বাধা দিচ্ছেন যুবক। বলছে, ওমরে ফারুক, প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত খুতবা দিতে পারবেন না, খুতবা আমি শুনবো না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য রাগও করলেন না। অথচ যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ইসলামের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে কেউ যদি সামান্য ত্রুটিপূর্ণ কথা বলে, রাসূলকে কেউ যদি অসম্মান করে, রাসূলের বিচার যদি কেউ মেনে না নেয়, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে তার গর্দানটা উড়িয়ে দিতে দ্বিধা করেন না। এক মুসলমান এভাবে সে কি করেছে? রাসূলের বিচার সে মানতে রাজি না। বলছে, রাসূল বিচার করেছে, সেই বিচারের রায় গিয়েছে ইহুদির পক্ষে, আর আমি মুসলিম, আমার বিপক্ষে গিয়েছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিচার কে করেছে? ওই মুসলিম বলছে, রাসূল করেছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দাঁড়াও, আমি ওমরের বিচারও আছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভেতর থেকে তলোয়ারটা নিয়ে এসেছেন, আর এক কোপে ওই মুসলিমের গর্দানটাকে উড়িয়ে দিয়ে বলেছেন, এটাই হচ্ছে ওমরের বিচার। আল্লাহু আকবার! যে রাসূলের বিচার মানে না, তার বিচার ওমর এভাবেই করে থাকে। দেখেন, ইসলামের জন্য, বিশ্বনবীর জন্য ওমর এতটাই কঠোর ছিলেন, অথচ ওমরকে প্রশ্ন করছে, ওমর সামান্য রাগও করেন নাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও যুবক, আমি যদি ভুল করে থাকি, কোনো অন্যায় করে থাকি, আমি মুহূর্তের মধ্যেই আমি আমার এই খিলাফতের দায়িত্ব আমি ত্যাগ করে ফেলবো, কোনো সমস্যা নাই। আমি আমার এই খিলাফতের দায়িত্ব একটা মুহূর্ত আমি থাকতে চাই না। তোমার কি অভিযোগ, কি প্রশ্ন বলো। অথচ প্রিয় ভাইয়ের, আমরা কি দেখেছি? ক্ষমতার জন্য কত মানুষের প্রাণ যায়, কত মানুষের প্রাণ গেল, তারপর ক্ষমতা ছাড়তে চায় না। ক্ষমতা, অবশেষে ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, সিরিয়ার বাশার আল আসাদ এর পরিবার 54 বছর ক্ষমতায় ছিল। এর বাবা থেকে শুরু করে এরপর এই সর্বশেষ যে আসাদ, সে প্রায় 24 বছর ক্ষমতায়, সিরিয়ার ক্ষমতায়। অবশেষে এই বাশার আল আসাদ সেও ক্ষমতা থেকে পালাতে বাধ্য হয়েছে। স্বৈরাচারী আচরণ করে, জনগণকে কষ্ট দিয়ে জুলুম করে ক্ষমতায় থাকা যায় না, থাকলেও এক পর্যায়ে পালাতে বাধ্য হতে হয়। এটা ইতিহাস, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এই সিরিয়ার এই বাশার আল আসাদ, তার এই শাসন আমলে লক্ষ লক্ষ মানুষ সেখানে মারা গিয়েছে। ইচ্ছে করলে পারতো না ক্ষমতাটা ছেড়ে দিতে? ক্ষমতা ছেড়েছে না। ছাড়লো কখন? যখন আর কোনো উপায় নাই, তখন ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। সব মান সম্মান সব হারিয়ে তারা পালিয়ে যায়, পালাতে বাধ্য হয়। তো এই বাশার আল আসাদ, সেখানে একটা কারাগারের সন্ধান পাওয়া গিয়েছে, সিদনায়া কারাগার। এই কারাগারের উপরে যত তালা, নিচে অনেক ভূগর্ভে এমন কক্ষ সেখানে রয়েছে, 4-5 তলা, আরো বেশি তলা সন্ধান সেখানে পাওয়া গিয়েছে। সেখানে বন্দীদেরকে এমন কষ্ট দেওয়া হতো, সেখানে এমন ভাবে তাদেরকে
শাস্তি দেওয়া তো চিন্তাও করা যায় না। সিরিয়ার নারীদেরকে সেখানে রেখে, মানে বলতেও কষ্ট হয়, তাদেরকে নিয়মিত ধর্ষণ করে সেখানে অসংখ্য বাচ্চার জন্ম সেখানে হয়েছে। সে শিশুগুলো জানে না তার বাবাকে, ওই মায়েরাও জানে না তার এই সন্তানের বাবাটাকে। সে নারীদের সাক্ষাৎকার মিডিয়াতে এসেছে। অসংখ্য মানুষকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে সিদনায়া কারাগারে। শুধু সিরিয়াতেই না, আমাদের বাংলাদেশেও এরকম অসংখ্য ঘটনা ঘটছে না? এই ঘটনাই ঘটছে না? ঘটেছে। তো প্রিয় ভাইয়েরা, এত নির্যাতন, এত নিষ্পেষণ করে অবশেষে সেই বাশার আল আসাদকে পালাতে বাধ্য হতে হয়েছে। তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ও যুবক, যদি আমার কোনো ভুল প্রমাণিত হয়, আমি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্তের মধ্যে খেলাফতের দায়িত্ব ছেড়ে দেব, কোনো সমস্যা নাই। বলো কি তোমার প্রশ্ন? সে যুবক বলছে, ওমরে ফারুক, আপনি যে জামাটা পরে আছেন, এই জামাটা মনে হচ্ছে নতুন জামা পরেছেন, দেখতে তো মনে হয় একেবারেই চকচকা নতুন, কিন্তু এই জামা বানালেন কিভাবে? এই জামা বানালেন কিভাবে? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি জবাব দেবেন? তার ছেলে আব্দুল্লাহ, সে আব্দুল্লাহ দাঁড়িয়ে গিয়েছে। সে আব্দুল্লাহ বলছে, ও যুবক, তুমি যে বাবাকে প্রশ্ন করেছো আমার বাবা জামা বানালো কোথায়, শোনো। দেশের প্রত্যেক নাগরিক সরকারি বাইতুল মাল থেকে, কোষাগার থেকে এক টুকরা করে কাপড় পেয়েছে। কি পেয়েছে? কাপড় পেয়েছে। তুমি যেমন এক টুকরা কাপড় পেয়েছো, আমিও তেমন এক টুকরা কাপড়ই পেয়েছি। আমার বাবাও এক টুকরা কাপড় পেয়েছে। আমার বাবা 1 ইঞ্চি কাপড় বেশিও পায় নাই। আমার বাবা খলিফা হিসাবে ইচ্ছা করলে তো অনেক কাপড় নিতে পারতেন না? ইচ্ছা করলে আমি খলিফার ছেলে, আমিও পারতাম অনেক কাপড় নিতে, কিন্তু না, আমার বাবা যে পরিমাণ কাপড় নিয়েছে আমিও ঠিক সে পরিমাণ কাপড়ই পেয়েছি। আর তুমি যুবক, তুমিও সে পরিমাণ কাপড়ই পেয়েছো। আর এই মসজিদে যত মুসল্লি বসে আছে সবাই সে পরিমাণ কাপড়ই পেয়েছে। তো আমার বাবার কাপড়টা বা আমরা যে কাপড়গুলো পেয়েছি এত অল্প বা এত ছোট, সেটা দিয়ে পরিপূর্ণ একটা জুব্বা বানানো সম্ভব না, সে জামা দিয়ে পরিপূর্ণ বড় একটা জামা বানানো সম্ভব না। এজন্য আমি চিন্তা করলাম, আমার বাবা যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 12টা পর্যন্ত তালি দেয়া জামা পরতেন। কয়টা? একটা দুইটা না, জামার মধ্যে 12টা তালিও থাকতো মাঝে মাঝে। তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জামা পরতেন, একটা জামাই তার ছিল। যখন সে জামাটা ধুতে দিতেন তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরের কাজেও যেতে পারতেন না। কখনো কখনো মসজিদে আসতে দেরি হয়ে যেত, জামা ধুতে দিয়েছেন। কখনো কখনো রাষ্ট্রীয় কাজে যেতে দেরি হয়ে যেত জামাটা ধুতে দেওয়ার কারণে। একটাই জামা, কিভাবে তিনি কাজে যাবেন? একবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রদূতগণ এসেছেন, বাহিরের প্রতিনিধিরা এসেছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করার জন্য। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতে লেট করছেন। রাষ্ট্রদূতগণ তারা বিরক্ত হচ্ছেন, আমরা আসলাম খলিফার সাথে এত দূর থেকে দেখা করতে, অন্য দেশ থেকে মেহমান হিসেবে এসেছি, আর খলিফা আসতে এত দেরি করছেন কেন? ব্যাপারটা কেমন না? অন্য দেশের রাষ্ট্রদূতগণ এসেছেন আর খলিফা এখনো আসছেন না, অনেক দেরি হয়ে যাচ্ছে। সেই রাষ্ট্রদূতগণদেরকে বলা হলো, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামা মাত্র একটা, ওই জামাটা শুকাতে দিয়েছেন, ভেজা জামা, ওই জামাটা শুকাবে, এজন্যই খলিফা অপেক্ষা করছেন, জামা শুকানো মাত্রই জামা পরে তোমাদের কাছে এসে দেখা করবে। সুবহানাল্লাহ। এই ছিলেন আমাদের খলিফা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আমরা চাই না আমাদের নেতৃত্বে যারা যাবেন তারা এমনটাই হবেন, চাই কি না? এমন নেতৃত্ব যদি আমরা বসাতে পারি তাহলে বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন তখনই হওয়া সম্ভব, এর আগে নয়। ঠিক কিনা বলেন? তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বলছে, আমার বাবা যে জামাটা পরে আছে ওই জামাটা এত ছোট হয়ে যেত, এজন্য আমি কি করলাম, বাবাকে বললাম, বাবা আমি যে কাপড়টা পেয়েছি আর আপনি যে কাপড়টা পেয়েছেন, 2টা কাপড় মিলিয়ে একটা জামা আপনি তৈরি করেন, তাহলে জামাটা আপনার জন্য উপযুক্ত হয়ে যাবে আর সেটা আপনি খুব স্বাচ্ছন্দ্যে পরতে পারবেন। এরপর আমার বাবা ওই 2টা কাপড় মিলে যে জামাটা বানালেন, ওই জামাটাই আমার বাবা আজকে তিনি মসজিদে পরে এসেছেন। আল্লাহু আকবার। যুবকের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, মাপ চাচ্ছে খলিফা,
আমি ভুল করে ফেলেছি, আমি প্রশ্ন করা ঠিক হয় নাই। খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও যুবক, আমি অত্যন্ত খুশি হয়েছি যে তোমার মতো যুবক আমার মদিনাতে আছে, যে কিনা খলিফা পর্যন্ত প্রশ্ন করতে পারে, কোনো ভয় তার অন্তরে থাকে না। আল্লাহু আকবার। জনগণ যদি দ্বিধাহীন চিত্তে যদি প্রশ্ন করতে পারে, আর সেটাকে যদি মেনে নেওয়ার মন মানসিকতা রাষ্ট্রীয় নেতৃবৃন্দের থাকে, তাহলে ওই সমাজে দুর্নীতি থাকতে পারে না। কখনো আমরা প্রশ্ন তো করি নাই, সুযোগও ছিল না, করলেই তো শেষ, ঠিক কিনা বলেন? যে আপনি বেতন পান 40-50 হাজার টাকা, এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, আপনার কিভাবে দুবাইতে বাড়ি হলো, আপনার কিভাবে সিঙ্গাপুরে বাড়ি হলো? আপনি অসুস্থ হলে কাশি মারলে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে চলে যান। এই প্রশ্ন কোনোদিন করেছি না? এত টাকা কোথা থেকে আসলো? জনগণের টাকা এগুলো, ঠিক কিনা বলেন? তো প্রিয় ভাইরা, এজন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, যে মানুষের জন্য, অভাবী মানুষের জন্য সারাটা দিন কাজ করেছেন, আবার রাতের বেলাও কাজ করেছেন। করেন নাই? রাতের বেলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাতেন না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলাও বেরিয়ে পড়তেন। তার মদিনাতে, তার দেশে কোনো অভাবী মানুষ আছে নাকি? কেউ না খেয়ে আছে নাকি? কোনো সমস্যা আছে নাকি জনগণের মধ্যে? এভাবে রাতগুলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণের খোঁজ খবর নিতেন, আর দিনের বেলাও সারাটা দিন তিনি জনগণের সেবায় নিজেকে আত্মনিয়োগ করতেন। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমার দেশে যদি, বা ফুরাত নদীর তীরে যদি একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার জন্য আল্লাহর কাঠ করায় জবাবদিহি করতে হবে। আল্লাহু আকবার। যে কিনা এই চিন্তা করতে পারে একটা কুকুর মারা গেলে আমাকে জবাবদিহি করতে হবে, সেই শাসক কখনো কি এমন করতে পারে জনগণের টাকা মেরে ফেলবে? সেই শাসকের শাসন আমলে কোনো মানুষ কি না খেয়ে থাকতে পারে?